আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি। আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো আজকে দুপুরবেলা দেখো, দুপুরবেলা আম্মু প্লেটটা আমাকে দিয়ে দিয়েছে। দেখো আমি নিয়ে যাচ্ছি। তো এবার রাখলাম। আজকে প্লেটে আছে ভেন্ডি ভাজা, মাছের ডিমের বড়া, আর পুঁই শাক আর চিংড়ি। আর ডাল করেছিল, আমি আর ডাল নেইনি। তো আমি ভেন্ডি দিয়ে খাওয়া শুরু করলাম। দেখো, তো আমি ভেন্ডি দিয়ে খাওয়া শুরু করছি। ভেন্ডি ভাজাটা আমার প্রচুর প্রিয়, তো ওটা দিয়ে আমি খাওয়া দাওয়া করছিলাম। তো দেখো, তারপর আমি মাছের ডিমের বড়া, দেখো এটা এতটা টেস্টি হয়েছিল মানে বলার কথা না, খুবই ভালো লাগছিল। আমি পুরো অল্প একটু ভেঙে আমি মুখে দিয়ে দেখলাম যে কেমন টেস্ট হয়েছে, খুবই ভালো হয়েছিল। তো তারপর আমি ভাত দিয়ে মেখে খাচ্ছি। এইভাবেই আমি দুপুরবেলা খাওয়া দাওয়াটা করছিলাম। তারপর আমি চিংড়ি মাছের, দেখো চিংড়ি মাছ আর পুঁই শাক তরকারিটা নেব। এটা এতটা পরিমাণে টেস্টি হয়েছিল মানে বলার কথা না, খুবই ভালো লাগছিল। পুঁই শাক আমি সাধারণত খাই না, আম্মু একটু জোর করলে আমি অল্প নেই, কিন্তু আমি এক বাটি পুঁই শাক দেখছি, পুরো আমি এক বাটি পুঁই শাক দিয়ে খেয়ে নিয়েছিলাম। এতটা টেস্টি হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তো আমি এখন চিংড়ি দিয়ে কেটে দেখব, খেয়ে দেখব। আম্মু জিজ্ঞাসা করছে কেমন হয়েছে, আমি বলছি হ্যাঁ খুব ভালো হয়েছে। তো আমি এইভাবেই দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলাম। দেখো আমি দুপুরবেলা এইভাবেই খাওয়া দাওয়া করছি। তো তারপর হঠাৎ করে খাওয়া দাওয়ার পরে ঘরে গেছে, হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি চলে এসছে। কি পরিমাণে যে বৃষ্টি এসছে বলার কথা না, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল। তারপর আর আজকে হবে তালের পিঠে। তো তালের পিঠের জন্য আম্মু আমাকে দিল নারকেল কুড়াতে। তো আমি ভালোভাবে নারকেলটা কুড়িয়ে দিচ্ছিলাম। যত তাড়াতাড়ি নারকেল কুড়াবো তত তাড়াতাড়ি তালের ফুরুরি হয়ে যাবে। তা আমি এইভাবেই নারকেলটা কুড়িয়ে নিচ্ছিলাম ধরে ধরে। তারপর হচ্ছে দেখো আমার নারকেল কুড়ানো হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি পুরো নারকেলটাই কুড়িয়ে নিয়েছি, পুরোটাই কুড়িয়ে নিয়েছি দেখো। তারপর তালটা নিয়ে চলে আসলাম। কি তালটা অনেক সুন্দর তাই তো, একদম পুরো কালো তাল, একদম পুরো গাছ পাকা। তো এরকম তাল না সবসময় পাওয়া যায় না। জানি না আমি ঠিক বলছি কি না, তোমাদের এদিকে যেতেও পারে, আমরা তো তেমন একটা পাই না এরকম তাল। আমি তো দেখে খুবই খুশি হয়ে গেছি। তো আমি এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, একদম পুরো পরিষ্কার করে নেব। দেখো ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে তারপর আমি একটা গামলার মধ্যে নিয়েছি, নিয়ে ওর মাথার এটা তুলে দিলাম। আর তুলেই দেখছি কালারটা এতটা সুন্দর বলার কথা না, পুরো গাছ পাকা তাল। আমার তো যখন আমি ছাড়াচ্ছিলাম খুবই ভালো লাগছিল। তো এইভাবেই তুলে নেবে। দেখো খোলসটা তুলে নিয়েছি, নেওয়ার পরে দেখো ভিতরটা একদম কতটা রসালো আর কতটা কালারটা কতটা সুন্দর, তাই না? তো তারপর আমি মাঝখানে হাত দিয়ে 3টে ভাগ করে নেব। দেখো 3টে আঁটি হয়, 3টে ভাগ করে নিয়েছি। নেওয়ার পরে এতে এবার আমি পানি ঢেলে দেবো, একটু বেশি করেই পানি ঢেলতে হবে। দেখো পানি ঢেলে এরকম হাত দিয়ে এরকম রসটা বের করে নিতে হবে, এরকম চিপে চিপে রসটা বের করে নিতে হবে।
তা আমি এটা বেশ ভালো করে একদম চিপে চিপে বের করে নিয়েছি। তো প্রথমবারে আমি অত চিপতে পারিনি, দেখো। তো তারপর আমি এটা ঢেলে নেব। তো এরকমভাবেই এই যে ঢেলে নিচ্ছি, দেখো, এরকম চিপে চিপে, দেখো তুলে নিচ্ছি। সবটাই আমি চিপে চিপে এরকম রসটা বের করে নিচ্ছি। তো তারপর এই রসটা আমি ঢেলে দেব। তো এইভাবেই রসটা ঢেলে দেওয়ার পরে আবারও ওইগুলো গামলায় নিয়ে নিতে হবে। গামলায় নিয়ে আবারও পানি দিয়ে ওরকমভাবেই রসটা বের করে নিতে হবে। 2 থেকে 3 বার বের করলেই ওর থেকে পুরো রসটা বেরিয়ে আসবে। দেখো এরকমভাবে বের করে নিয়েছি আমি, রসটা পুরোটাই ঢেলে নিয়েছি। নেওয়ার পরে আমি একটা একটা করে গামলায় তুলে রাখবো। রেখে এতে ঘষে ঘষে নেবো, যতটা রস বেরাবে। তারপর আমি আবারও পানি দিয়ে 2 থেকে 3 বার রসটা বের করে নেবো, আগেই তো তোমাদেরকে বললাম। তো দেখো অল্প একটু বেরিয়েছে, এখনও আমি একবার তোমাদেরকে দেখিয়েছি, আরও 2 বার আমি করেছি। করার পরে কতটা রস বেরিয়েছে সেটাই তোমাদের সাথে দেখাবো। দেখো অনেকটা রস বেরিয়েছে, 2 থেকে 3 বার করলেই এত সুন্দর রস বেরাবে, তালের রস। তারপর আমি চলে আসলাম, দেখো এবার আমি ময়দা দিয়ে নেব। তো আমি পরিমাণ মতো ময়দা দিয়ে নিয়েছি। দেখো এর মধ্যে আমি ময়দা ঢেলে দিয়েছি। দেওয়ার পরে আমি চিনি দিয়ে দেব, স্বাদ অনুযায়ী চিনি দেবে, তোমরা যতটা মিষ্টি খাও সেই হিসাবে চিনি দেবে। তা আমার স্বাদ অনুযায়ী আমি চিনি দিয়ে নিয়েছি। চিনি দেওয়ার পরে আমি এবার নারকেল কুড়ানোটা দিয়ে দেব। দেখো আমি নারকেল কুড়ানোটা দিয়ে নিচ্ছি। তার আগে আমি একটু লবণ দিয়ে নিয়েছি। লবণ দেওয়ার পরে নারকেল কুড়ানোটা দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তো আমি নারকেল ঢেলে দিয়েছি। দেখো দেওয়ার পরে আমি বেকিং সোডা দিয়ে নিচ্ছি। বেকিং সোডা দেওয়ার পরে ভালোভাবে এটাকে মাখতে হবে। দেখো ভালোভাবে মাখতে হবে। তো যদি বেশি পানি মানে রসটা থাকে, ভালোভাবে মাখা না যায়, তোমরা আরও ময়দা দিয়ে নেবে। ময়দা দিয়ে দিলে সুন্দর মাখাটা সুন্দর হবে। তো আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। দেখো আমারও একটু ময়দা লেগেছিল, তো আমিও ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ঠিক এরকম হলে বুঝবে একদম পুরো পারফেক্ট হয়েছে। তো দেখো এরকম হলে পুরো পারফেক্ট হবে। তো তারপর আমি এর থেকে দেখো এবার আম্মু ওটাকে হাতে নিয়ে একদম গোল গোল করে দিয়ে দিচ্ছে। আর দেখো সঙ্গে সঙ্গে দিতে না দিতেই কি সুন্দর ফুলে উঠছে। দেখছো, তোমরা দেখলেই বুঝতে পারবে ও একা একাই ঘুরে যাচ্ছে। দিতে না দিতে কত সুন্দর ফুলে উঠছে দেখছো। আমার তো দেখে বেশ ভালো লাগছিল। আম্মু তালের ফুরুলি বা তালের বড়া যে খেয়েছে সে প্রচুর নাম করেছে। অবশ্যই তোমরা এই রেসিপি দেখে যদি বানাও তাহলে অবশ্যই আমাকে পিকচার দেবে, ফটো সেন্ড করবে কমেন্টে। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ঠিক এরকম কালার হয়ে যাবে। দেখো কত সুন্দর গোল গোল হয়েছে আর ফুলেছে। তো আমি এটা তুলে নিলাম পাত্রে। দেখো তুলে নিচ্ছি। এইভাবেই আমি তুলে নিলাম। কতটা সুন্দর কালার হয়েছে তাই না? তো তারপর আবারও দিয়ে দিচ্ছে আম্মু। দেখো কত সুন্দর ঘুরে গেল, আর দিতে নিতে দিতে কত সুন্দর ফুলে যাচ্ছে।
একা একাই ঘুরে যাচ্ছে, ভালোভাবে লক্ষ্য করে দেখো। তারপর সবাইকে দেওয়ার পরে আম্মু আমার জন্য তুলে দিল, আমার আর ভাইয়ের জন্য। আরও দিচ্ছিল, আমি বললাম আর দিতে হবে না, পরে আবার খাবো। তো আমি ঘরে নিয়ে চলে এসেছি। দেখো কতটা সুন্দর হয়েছে বড়াগুলো, তাই না? অনেক সুন্দর হয়েছে। তো এবার আমি খেয়ে দেখব যে কেমন হয়েছে। দেখতে তো খুবই সুন্দর হয়েছে। তো তারপর দেখো আমি তো খুবই খুশি তোমাদের সাথে ভিডিওটা দিতে পেরে। তো আমি খেয়ে দেখব। প্রচুর গরম ছিল, হাতে নেওয়ার মতো ছিল না, একদম গরম গরম তুলে দিয়েছে আম্মু। তো দেখো প্রচুর গরম, আমি হাতে নিতেই পাচ্ছিলাম না। তো আমি খেয়ে দেখছি, ভীষণ গরম ছিল। দেখেছো কতটা সফট হয়েছে। আর ভাইকে বলছিলাম যে তোর জন্যও দিয়েছে, তুই। আমার ভাই তালের ফুরুলি বা তালের বড়া খেতে খুবই ভালোবাসে, তো ওকেও দিলাম। এদিকে আমিও খাচ্ছিলাম, খুব সফট হয়েছিল। তো এইভাবেই আমি খাওয়া দাওয়া করছিলাম। আর তালের ফুরুলিটা এতটা ভালো হয়েছিল যে আমি অনেক কয়েকটা খেয়ে নিয়েছিলাম, নিয়ে আর ডিনার করতে পারিনি। তা আমি এইভাবেই খাওয়া দাওয়া করছিলাম। দেখো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো তো নেক্সট ভিডিওয়ে দেখা হবে।